হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আমি উপস্থিত হয়েছি স্কেলার ও ভেক্টরের এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট নিয়ে। এর আগে আমি স্কেলার ও ভেক্টরের এমসিকিউ সমাধানের 4টি পার্ট দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিও। আজকে আমরা শুরু করব স্কেলার ও ভেক্টরের এমসিকিউ সমাধানের পার্ট 5। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আজকের আমাদের প্রথম কোশ্চেন নম্বর 43 নম্বর কোশ্চেন। 43 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি ভেক্টর এ ও বি, এ গ্রেটার দেন বি, লব্ধি ভেক্টর এর সঙ্গে θ1 θ2 কোণ উৎপন্ন করলে θ1 = θ2, θ1 গ্রেটার দেন θ2, θ1 লেস দেন θ2, θ1 লেস দেন ইকুয়াল টু θ2 হবে। তাহলে আমরা দেখে নেব এটাকে কিভাবে করা যায়। ধরলাম দুটি ভেক্টর এ ও বি, বলা হয়েছে এ গ্রেটার দেন বি, এদের লব্ধি ভেক্টর আর। তাহলে এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের লব্ধি ভেক্টর আর। এ ভেক্টর বি থেকে বড়, তাহলে ধরলাম এ ভেক্টরের মান 20 নিউটন, বি ভেক্টরের মান 10 নিউটন, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর থেকে বেশি। আমরা জানি কোনো দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর বড় ভেক্টরের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল হবে ছোট। তাই θ1 θ2 অ্যাঙ্গেল দুটোর মধ্যে θ1 লেস দেন হবে θ2, এক্ষেত্রে অপশান সি। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 44। এ ও বি দুটি ভেক্টর রাশি যাদের লেখা যায় এ ভেক্টর = 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর = i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে বি বরাবর এ এর উপাংশে এর মান নির্ণয় করতে হবে। এটা একটা প্রজেকশনের অঙ্ক। কোশ্চেন নম্বর 44 এখানে দেওয়া আছে এ ভেক্টর = 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর = i ক্যাপ প্লাস j ক্যাপ। ধরলাম এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, যাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে বি বরাবর এ এর উপাংশ বের করতে হলে আমরা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বের করতে হলে এ ভেক্টরের উপাংশের সাথে এ ভেক্টরের যে উপাংশ এ কস থিটা বি বরাবর, তার উপাংশের সাথে বি ভেক্টরের একক ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। কারণ বি বরাবর এ এর উপাংশ এ কস থিটা, এটা মান, এর সঙ্গে আমরা দিক এন ক্যাপ দেব। তাহলে এ এন কস থিটা, একে আমরা লিখতে পারি এ ডট এন ক্যাপ। এবার এন ক্যাপ অর্থাৎ বি এর যে একক ভেক্টর তা হয় বি ভেক্টর বাই মড অফ বি। এ ডট এন ক্যাপের জায়গায় আমরা বি ভেক্টর বাই মড অফ বি বসাবো। এ ভেক্টরের মান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টরের মান i ক্যাপ প্লাস j ক্যাপ, আর বি মড বি হয়ে যায় 1² প্লাস √1² প্লাস 1²। এটা ক্যালকুলেশন করলে 2 i এর সঙ্গে i গুণ করলে 2, j এর সঙ্গে j গুণ করলে এখানে হয়ে যায় 3, 2 + 3 = 5, 5/√2, এক্ষেত্রে অপশান এ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 45 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব হলে কোনটি উত্তর হবে। 45 এখানে দেওয়া আছে এ প্লাস বি ভেক্টর ও এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ এদের ডট প্রোডাক্ট হবে 0। ডট এ মাইনাস বি, এদের ডট প্রোডাক্ট হবে 0। এবার আমরা নর্মাল গুণ করে দেব। এ এর সঙ্গে এ গুণ করলে হয় এ এর স্কোয়ার, তারপরে এ এর সঙ্গে বি গুণ করলে এ ডট বি, বি এর সঙ্গে এ গুণ করলেও হবে এ ডট বি। কারণ ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে, তাই বি ডট এরকে আমরা একবারে এ ডট বি লিখে দিলাম, তারপরে মাইনাস বি এর স্কোয়ার। এবার এটা কেটে যাবে, সরি।
তাহলে হলো a স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, a ইজিক্যাল টু বি, a ইজিক্যাল টু বি, অপশান সি। এবার চলে যাব কোশ্চেন নম্বর 46। এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হলে এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত হবে? 46, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করতে হবে। আমাদের দেওয়া আছে এ ও বি ভেক্টরের কোণ থিটা, এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো যে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আমরা প্রদত্ত যে ভেক্টরটা পাই সেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্ব হয়, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর যদি আমরা পাই, এই সি ভেক্টরটা এই ভেক্টর এবং এই ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব হয়। তাহলে এই লব্ধি ভেক্টর এ ভেক্টর ও এই লব্ধি ভেক্টর এ ও বি ভেক্টর এর সাথে 90 ডিগ্রি কোণ করে, তাই না? ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তো এদের ডট প্রোডাক্ট করলে আমরা কি পেয়ে যাব? মড অফ এ অ্যান্ড মড অফ এ ক্রস বি কস থিটা। এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে এ ক্রস বি এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে আমরা লিখব এ ভেক্টর এ ক্রস বি ভেক্টরের মড কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হয় 0, অর্থাৎ এটার মান হয়ে যাবে 0। তাহলে আমাদের অপশন সি, এটার মান হয়ে যাবে 0। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 47। কোশ্চেনে কি বলা হয়েছে? দেওয়া আছে সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং ডি ভেক্টর ইজিক্যাল টু বি ক্রস এ ভেক্টর, সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত হবে? আমাদের দেওয়া আছে সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ডি ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং ডি ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আমাদের বের করতে হবে সি ও ডি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা ডট প্রোডাক্ট করে দিই, সি ভেক্টর ডট ডি ভেক্টর ইজিক্যাল টু সি ডি কস থিটা ইজিক্যাল টু সি ভেক্টর ডট ডি ভেক্টর বাই সি ডি। এবার আমরা যদি মান বসাই, এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এরপরে এদের মান মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। একে আমরা লিখতে পারি মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। একেও আমরা লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস
mod of a vector cross b vector। তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা সমান সমান কি পেয়ে যাব, দুটো একই ভেক্টর এর ডট প্রোডাক্ট করলে আমরা লিখতে পারি a ভেক্টর ক্রস b ভেক্টর মড এর স্কোয়ার এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। আর এটা হয়ে যাবে a ক্রস b ভেক্টরের স্কোয়ার। মডের ক্ষেত্রে মাইনাসটার ভ্যালু নেই, তাহলে আমাদের এখানে মাইনাস একটা, এটা কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, cos 0 ডিগ্রির মান 1, অতএব cos থিটা ইজিক্যাল টু -1। তাহলে -1 cos কত ডিগ্রির মান, -1 cos 180 ডিগ্রি, অতএব থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি। ক্ষেত্রে অপশান ডি। আমরা চলে যাব কোশ্চেন নম্বর 48। এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ প্লাস বি ভেক্টর এবং ক্রস এ মাইনাস বি ভেক্টর কি হয়। দেওয়া আছে 48 নম্বর কোশ্চেনে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজিক্যাল টু কী হবে। তাহলে আমরা সিম্পল একে গুণ করে দেব। তাহলে আমরা পাচ্ছি এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার এ ভেক্টর ক্রস এ ভেক্টর করলে আমরা একই ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করলে পেয়ে যাব 0। ভেক্টর ক্রস এ ভেক্টরকে আমরা লিখতে পারি মাইনাস বি ক্রস এ প্লাস বি ক্রস এ, এবং বি ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আমরা পেয়ে যাব 0, কারণ একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট এ ভেক্টর ক্রস এ ভেক্টর হয় এ সাইন থিটা। এক্ষেত্রে একই ভেক্টরের জন্য যে অ্যাঙ্গেল সাইন সেটা হবে 0 ডিগ্রি। একই ভেক্টর নিজের কোনো একটা ভেক্টর সেই ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এটার মান হবে 0। সেই জন্য এ ভেক্টর ক্রস এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস বি ভেক্টরের মান 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে এ মাইনাস মাইনাস করলে প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে হলো 2 বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এক্ষেত্রে অপশান ডি। 48 নম্বরের অপশান ডি 2 বি ক্রস এ। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 49। 49 নম্বর কোশ্চেন। 49 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, তিনটি ভেক্টর এ বি সি এমন যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজিক্যাল টু নাল ভেক্টর। ভেক্টর তিনটি কি হবে, অর্থাৎ এরা একরেখীয় একতলীয় কি হবে। আমরা জানি কোনো তিনটা ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটি হয় একতলীয়। কোশ্চেন নম্বর 49। এ ডট বি ক্রস সি স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটি হবে একতলীয়।
একতলীয় ভেক্টর হওয়ার শর্ত স্কেলার ট্রিপল প্রোডাক্ট শূন্য হতে হবে। আমাদের দেওয়া আছে 49 নম্বর কোশ্চেন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর এবং সি ভেক্টর ক্রস এ ভেক্টর। আমরা দেখলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ডট এ ভেক্টর ডট বি ক্রস সি ইজিক্যাল টু শূন্য হয়, তাহলে ভেক্টর তিনটি হবে একতলীয়। এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, যদি সবগুলো মানের সাথে এ গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এ ডট এ ভেক্টর দিয়ে গুণ এ ক্রস বি প্লাস এ ডট বি ক্রস সি এবং এ ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজিক্যাল টু শূন্য। এবার দেখো কোনো একটা ভেক্টর এবং সেই ভেক্টর এর সাপেক্ষে হয়, সেই ভেক্টর অন্য ভেক্টরের ক্রস প্রোডাক্টের গুণফলের সঙ্গে হয় লম্ব, তাই না? এটা যেটা আমরা যেটা করেছিলাম 46 নম্বর কোশ্চেনে, যে এ ভেক্টর ডট এ ক্রস বি ভেক্টর কি হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা যদি একটা সিঙ্গেল ভেক্টর ধরে নিই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেটা রেজাল্টেন্ট পাওয়া যাবে সেটা হবে এই দুটো ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট যেটা থাকবে সেটা এ ভেক্টর ও বি ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে এর যে অ্যাঙ্গেল সেটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এরকম করেছিলাম, এ ভেক্টর মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর cos 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রি এর মান হয় শূন্য, তাই এর মান পাওয়া গেছিল শূন্য। তাহলে এখানে দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, তাহলে এর মান পাবো আমরা শূন্য, এবং এ ভেক্টর ক্রস, এখানে ভেক্টর দুটো ভিতরে আলাদা আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আবার এখানে দেখো এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এটার মান পাবো শূন্য। অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু শূন্য। তাহলে আমরা পেয়ে গেলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু শূন্য। অতএব আমরা লিখতে পারি ভেক্টর তিনটি একতলীয়, ভেক্টর তিনটি একতলীয়। এক্ষেত্রে হবে অপশান বি। নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু হাফ অফ বি ভেক্টর এ ও বি এর অন্তর্বর্তী কোণ কত? কি দেওয়া আছে? দেওয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু হাফ অফ বি ভেক্টর। তাহলে কি আমরা কি করতে পারি, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কে আমরা যদি ভাঙিয়ে দিই তাহলে আমরা কি পাই, এটাকে ভেঙে দিলে আমরা পাই একবার বি ভেক্টর এ ভেক্টর ডট সি ভেক্টর, আর একবার আমরা পাই মাইনাস একবার সি বাইরে বি বাইরে, তাহলে হচ্ছিল এ ডট সি, একবার সি বাইরে তাহলে হবে এ ডট বি, এ ডট বি ইজিক্যাল টু হাফ অফ বি ভেক্টর। এবার আমরা এই দুটো সমীকরণ তুলনা করলে, এটার সাথে এটা তুলনা করব, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে এ ডট সি ইজিক্যাল টু হাফ, এবং এই পার্টের জন্য কোনো মান নেই, অর্থাৎ এ ডট বি এর জন্য আমরা পেয়ে যাব শূন্য। তাহলে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টরের মধ্যে, এ ও বি এর মধ্যে এদের ডট প্রোডাক্ট শূন্য, তাই আমরা বলতে পারি এ পারপেন্ডিকুলার টু বি, অর্থাৎ 90 ডিগ্রি, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এক্ষেত্রে অপশান বি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 51, 51 নম্বর কোশ্চেন।
51 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু 5 আই ক্যাপ ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে আনত, পরস্পর লম্ব, তাহলে এদের ডট প্রোডাক্ট হবে 0। এখান থেকে ল্যামডার মান খুব সহজ অঙ্ক, এদের ডট প্রোডাক্ট আমরা একবারে 0 করে দিব, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে আমরা লিখছি কি 5 আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইজিক্যাল টু 0। 5 আই ক্যাপের সঙ্গে এই আই ক্যাপ গুণ করলে হয় 5, তারপরে ল্যামডার সঙ্গে 2 জে ক্যাপ গুণ করলে হয় মাইনাস 2 ল্যামডা, কে ক্যাপ গুণ করলে হয় প্লাস 1, এটা সমান সমান 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ল্যামডা ইজিক্যাল টু 6, ল্যামডা ইজিক্যাল টু 6/2 ইজিক্যাল টু 3। এক্ষেত্রে অপশান সি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 52 নম্বর কোশ্চেন। তিনটি ভেক্টর এ বি এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ অর্থাৎ তিনটি ইউনিট ভেক্টর এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ ইজিক্যাল টু 0 হলে সমীকরণটি সিদ্ধ করে, তাহলে এ ক্যাপ ডট বি ক্যাপ ডট সি ক্যাপ এবং সি ক্যাপ ডট এ ক্যাপের মান বের করতে হবে। কোশ্চেন নম্বর 52 এ দেওয়া ছিল এ ক্যাপ প্লাস বি ক্যাপ প্লাস সি ক্যাপ ইজিক্যাল টু 0, আর এদের প্রত্যেকের মান সমান, এরা যেহেতু ইউনিট ভেক্টর। আবার আমরা এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি পেয়ে যাব, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে 0-র সঙ্গে 0 গুণ করলে আমরা 0ই পাবো। তাহলে এ ক্যাপ দিয়ে আমরা এই তিনটাকে গুণ করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি এ ক্যাপ ডট এ ক্যাপ ডট বি ক্যাপ, এ ক্যাপ ডট সি ক্যাপ। বি দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি বি ক্যাপ ডট এ ক্যাপ, বি ক্যাপ ডট বি ক্যাপ এবং সি ক্যাপ বি ক্যাপ ডট সি ক্যাপ। তারপরে সি ক্যাপ দিয়ে সবগুলোকে গুণ করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি সি ক্যাপ ডট এ ক্যাপ, সি ক্যাপ ডট বি ক্যাপ এবং সি ক্যাপ ডট সি ক্যাপ। এবারে এ ক্যাপ ডট এ ক্যাপ, কোনো ভেক্টর এবং সেই ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে যায় এ স্কোয়ার, কারণ এই ক্ষেত্রে অ্যাঙ্গেল 0 আর cos 0 ডিগ্রির মান হয়ে যায় 0। অর্থাৎ আমরা এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা পেয়ে যাব এ cos 0 ডিগ্রি সমান সমান এ এর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ এর স্কোয়ার। আর যেখানে বি ভেক্টর ডট বি ভেক্টর ছিল সেটা হয়ে যাবে বি স্কোয়ার, যেখানে সি ভেক্টর ডট সি ভেক্টর ছিল সেটা হয়ে যাবে সি এর স্কোয়ার। আর এ ডট বি এ ক্যাপ ডট বি ক্যাপ, আর এখানে আছে বি ক্যাপ ডট এ ক্যাপ, তাহলে একে আমরা লিখতে পারি এ ক্যাপ ডট বি ক্যাপ, কারণ স্কেলার গুণফল এর ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। এ ভেক্টর ডট বি ভেক্টরকে লেখা যায় বি ভেক্টর ডট এ ভেক্টর, সেরকম বি ভেক্টর ডট সি ভেক্টরকে আমরা বি ভেক্টর ডট সি ভেক্টর, সি ভেক্টর ডট বি ভেক্টরকে বি ভেক্টর ডট সি ভেক্টর লিখেছি। আর এসি যেটা সি এ ছিল সেটাকে আমরা এসি রূপে লিখেছি। তাহলে এই ভেক্টরের মান যেহেতু 1, তাহলে এটা হলো 1 স্কোয়ার, বি ভেক্টরের মান 1 স্কোয়ার, সি ভেক্টরের মানও 1 স্কোয়ার। আর এগুলো হয়ে যাবে আমাদের 2 এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস 2 এ ক্যাপ ডট সি ক্যাপ প্লাস 2 বি ক্যাপ ডট সি ক্যাপ ইকুয়াল টু 0। এটা পাবো 3, 2 কমন নিলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 0, বা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু -3/2। তাহলে আমাদের অপশান ডি, এটা হচ্ছে অপশান ডি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 53 নম্বর কোশ্চেন। আই ক্যাপ জে ক্যাপকে মাইনাস কে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ কে ক্যাপ উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরটি কত? একক ভেক্টর বের করতে হবে, তারপরে লম্ব একক ভেক্টর বের করতে হবে।
12 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এই ভেক্টর দুটির লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হলে আগে আমাদের এই ভেক্টর দুটির লম্ব ভেক্টর বের করব, তারপরে এর ইউনিট ভেক্টর বের করব। এই ভেক্টর দুটির লম্ব ভেক্টর বের হবে এদের ক্রস প্রোডাক্ট করলে, অর্থাৎ দুটি ভেক্টর এ ও বি এর ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টর পাই তা এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব হয়। কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাই তা হয় উক্ত ভেক্টর দুটির উপর লম্ব। এবার এর ইউনিট ভেক্টর বের করার নিয়ম আমরা জানি। এই ভেক্টরটির ইউনিট ভেক্টর হলো উক্ত ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর। তাহলে আমরা প্রথমে করব এর ক্রস প্রোডাক্ট, দেন এর ইউনিট ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ক্রস বি করলে এ ভেক্টর আই জে কে ক্যাপ বসালাম। এক্ষেত্রে এ ভেক্টরের জন্য আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, কে ক্যাপের মান -1। বি ভেক্টরের জন্য আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান -1, কে ক্যাপের মান 1। তাহলে ক্রস প্রোডাক্ট করা আমরা জানি, যখন আই বরাবর আমরা মান বসাবো তখন এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করলে হয় এটা। যখন জে ক্যাপ বরাবর বসাবো প্লাস চিহ্ন নিলে এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা মাইনাস চিহ্ন দিয়ে। তারপরে যখন আমরা কে ক্যাপ বসাবো তখন এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। এর মডুলাস বের করলে √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার 4 + 4 8 2√2। তাহলে এন ক্যাপ আমরা পেয়ে যাব এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে রাশিমালা পেয়েছি -2 একবারে কমন নিলাম, জে প্লাস কে। আর এর মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস আমরা পেয়ে গেছি 2√2, 2 কেটে যাবে -1/2 জে প্লাস কে। এক্ষেত্রে অপশান বি, অপশানে মাইনাসটা দেওয়া নেই, এটাই উত্তর হবে। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 54। এখানে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হলে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত হবে, তাই না? তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার এটা যেহেতু মডুলাস অর্থাৎ দুটি ভেক্টর এ ও বি এর মান ভেক্টরের মান বের করার সূত্র আমরা জানি। অর্থাৎ দুটি ভেক্টর যদি একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর হয় তাহলে এদের যে লব্ধি ভেক্টর সি, এটাকে আমরা এ ভেক্টর মড অফ বি ভেক্টরও বলতে পারি। সেটাই হয়ে যায় √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা এর মডুলাস বা মান কিভাবে পাবো? a² প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা এবং মাইনাসের ক্ষেত্রে a² প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। √ চিহ্ন তুলে দিলাম, তাহলে এখানে থাকছে a² প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা, a² প্লাস বি স্কোয়ার 2ab, এখানে হবে ab cos থিটা। এরপরে আমরা কি করব? cos থিটাকে এদিকে নিয়ে আসি, 2ab cos থিটা প্লাস 2ab cos থিটা, এদিকে থাকছে a² প্লাস বি স্কোয়ার, এগুলো এদিকে নিয়ে আসলাম a² মাইনাস বি স্কোয়ার। তাহলে এগুলো কেটে গেল, এখানে থাকছে 4ab cos থিটা, এটা সমান 0, অতএব cos থিটা ইজিক্যাল টু 0। তাহলে 0 অর্থাৎ cos 90 ডিগ্রি, থিটা এর মান হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম অপশান ডি, 54 অপশান ডি। 55 নম্বর কোশ্চেনে দেওয়া আছে মড অফ এ ভেক্টর প্লাস মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। তাহলে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অর্থাৎ ধরি দুটি ভেক্টর এ ও বি, এদের যে মান তারা পরস্পর সমান এবং এদের যে লব্ধি ভেক্টর তার মানও সমান, তাই না? তাহলে আমরা
এ ও বি ভেক্টর দুটির লব্ধি সি হলে সিকে আমরা মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরও বলতে পারি, যেটা হয়ে যায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এইটাই দেওয়া আছে যে কোনো একটা ভেক্টরের সঙ্গে সমান, ধরলাম এ ভেক্টরের মানের সঙ্গে সমান, এটা সমান সমান হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। স্কোয়ার চিহ্ন তুলে দিলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার। এ বি এর মান সমান, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি এ স্কোয়ার, এটাই হয়ে গেল 2a cos থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা। তাহলে আমরা পেয়ে যাব 2a স্কোয়ার cos থিটা ইজিক্যাল টু a মাইনাস 2a স্কোয়ার থিটা ইজিক্যাল টু মাইনাস a স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইজিক্যাল টু মাইনাস a স্কোয়ার বাই 2a স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস হাফ। এবার cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাই না? cos 120 ডিগ্রির মান, অতএব থিটা ইজিক্যাল টু 120 ডিগ্রি। এক্ষেত্রে অপশন ডি। এবার ঠিক একই রকম একটা অঙ্ক আমি দিচ্ছি, যেখানে বলা হয়েছে যদি এই অঙ্কটা যদি এরকম হতো যে মড অফ এ মাইনাস বি ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর ইজিক্যাল টু মড অফ বি ভেক্টর, তাহলে এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হতো। ঠিক একই রকম ভেবে আমরা এই অঙ্কটা করে নেব। ধরি এ ও দুটি ভেক্টর, তার লব্ধি ভেক্টর হলো সি, তাই না? তাহলে সি ভেক্টর বা মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি আমরা করি, তাহলে আমরা কি পেয়ে যাব, এক্ষেত্রে মাইনাস করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা পাবো। এটাকে কার সমান আমরা ধরবো, এ ভেক্টরের সমান। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস মাইনাস 2a স্কোয়ার cos থিটা, এ গুণ করলে এ স্কোয়ার। এবার এটাকে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার করলে 2a স্কোয়ার করে দিলে মাইনাস 2a স্কোয়ার cos থিটা। এটাকে এদিকে নিয়ে আসলে আমরা পেয়ে যাব 2a স্কোয়ার cos থিটা ইজিক্যাল টু 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার, cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার বাই 2a স্কোয়ার হাফ। তাহলে cos থিটা কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি। অতএব থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। যদি এ মাইনাস বি থাকতো তাহলে অ্যাঙ্গেল কিন্তু বেরোতো 60 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমাদের ভালোভাবে লক্ষ্য করে নিতে হবে। এরপরে এরকমই আরেকটা অঙ্ক আমি করাবো, যেখানে বলা হয়েছে এই অঙ্কটাতে কি ছিল, যদি এরকম হতো, যদি মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর হতো, তাহলে আমরা কিভাবে সমাধান করতাম কথা ভাবতে পারি। ধরলাম ভেক্টর দুটো ছিল এ ও বি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস থিটা মড তুলে দিলে শুধু এ এখানে বি। এবার যদি স্কোয়ার করে দিই তাহলে আমি পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস থিটা, এটা হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এরপরে এটা 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 কেটে যাবে, তাহলে কস থিটা সমান সমান আমরা পেয়ে যাব 2ab বাই 2ab ইজিক্যাল টু 1। এবার কস 0 ডিগ্রির মান 1 হতে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। এখানে আমরা থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি পেতাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 56। তাহলে এটা তোমরা ভালো করে দেখে নিও। 56 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর এবং এ ভেক্টরের স্কোয়ার প্লাস এ এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এর স্কোয়ার, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে। একই রকম কোশ্চেন, অ্যাঙ্গেল বের করা। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর, তাই না। এবার এই যে সি ভেক্টর, এক্ষেত্রে আমরা কি করতে পারি, ডট প্রোডাক্ট করে দিব। এ ভেক্টর ডট এ ভেক্টর ডট সি ভেক্টর ডট সি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করে দিব। তাহলে আমরা শুধু মান পেয়ে যাব। এটা এ স্কোয়ার বি ডট এ বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ডট বি ভেক্টর করলে হয়ে যাবে বি স্কোয়ার, এটা হয়ে যাবে সি স্কোয়ার। ভেক্টর যেহেতু ভেক্টর গুণফল স্কেলার গুণফল যেহেতু বিনিময় নিয়ম মেনে চলে, তাই আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস 2ab এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে 2a ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস দুটোই মাইনাস হবে। আবার অঙ্কে দেওয়া ছিল সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। 2a ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু সি স্কোয়ারের মান যদি বসাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সব কেটে যাবে, এদিকে থাকছে 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0। এবার এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটি ভেক্টর ডট প্রোডাক্ট 0 হলে আমরা সহজেই বলতে পারি এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি। 56 অ্যান্সার সি। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মনে হয় মাইক দিয়ে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। যে কোনো সময় লাইন চলে যেতে পারে, তাই একটু তাড়াহুড়ো করছি। 57